করব আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য নিয়েছি রুই মাছ, দেখুন দু পিস নিয়েছি পেটি, 2 পিস গাদা আর একটা লেজা নিয়েছি। আর নিয়েছি এই যে আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটোগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি রসুন বাটা। আর এখানে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এই দিয়ে আজকে আলু মাছের ঝোল করব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে। আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এক এক করে আলুগুলো ছেড়ে দেব। হালকা আছে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ, রং হওয়ার জন্য। একটু হলুদ দিলে আলুটা রং সুন্দর হবে। আস্তে আস্তে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার আলুগুলো কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা আলুগুলো তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলেই মাছ ভেজে নেব। এখন মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিব। নিচে লবণ আর দিব সামান্য একটু হলুদ। ভালো করে মেখে নিব। এপিট ওপিট সুন্দর করে মেখে নিতে হবে এইভাবে। এখন চারিদিকে লাগে। ঠিক এইভাবে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। এখন এই লবণ হলুদ মাখা মাছগুলো এখন ভেজে নেব। ওই তেলে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। উপরে পড়ে গেছে। এখন মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। এইভাবে মাছগুলো এক এক করে সব মাছ পাল্টে দেবো। এইভাবে দেখুন এইভাবে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। একটু ভেজে নিই। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দুটো তেজপাতা। ভাজা ভাজা হয়ে গেছে তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন।
কেটে রাখা পেঁয়াজগুলো এখন ছেড়ে দিলাম। সুন্দর করে পেঁয়াজগুলো লাল লাল করে নরম করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হালকা লবণ, কারণ পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আদা জিরে ধনে শুকনো লঙ্কা, এই যে বেটে রাখা মশলাটা 2 চামচ দিয়ে দেবো। 1 চামচ আর 1 চামচ। এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ। এইভাবে ঠাসা করতে হবে। দেখবেন এইভাবে ঠিক নাড়াচাড়া করলে আপনার মানে যে কোনো রেসিপি খুব ভালো হয়। শুধু রান্না করলেই তো হলো না, কীভাবে রান্না করতে হয় সেটা জানতে হবে, কীভাবে মশলা কষতে হয় সেটা জানতে হবে। আর রান্না মশলা কষানোর উপরেই নির্ভর করে। সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে বেটে রাখা রসুন ছেড়ে দিলাম। সামান্য একটু জল দিতে হবে। দেখবেন মশলা যদি শুকিয়ে আসে একটু অল্প করে জল দিতে থাকবেন। এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখন আলু আর আলুর সাথে মশলাটা সুন্দর করে ভাজতে হবে, একদম অল্প আছে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। সুন্দরভাবে কষানো হয়েছে। কিন্তু এইভাবে নাড়াচাড়া করে করে সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। একটু ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। দেখুন আমার ঝোল ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। এই যে ভেজে রাখা মাছ একটা একটা করে ছেড়ে দেবো। প্রথমে লেজটা ছাড়লাম, তারপরে অন্যান্য পিসগুলো। আলগা হাতে একটু একটু করে নাড়াচাড়া করবো যেন মাছগুলো ভেঙে নেবে। এইভাবে ওলট পালট করে দেবো। মাছের মুখে গোলটা দিয়ে দেবো। সুন্দর করে ফুটে উঠছে, দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, একদম রেডি।
যে গরম গরম মাছের ঝোল আর ভাত দারুণ লাগে খেতে। এইভাবে আপনারা রেসিপিটা করে দেখবেন, আমি যেভাবে করলাম। এবার নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার মাছের আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আপনারা এইভাবে রেসিপিটা করে দেখবেন, খুব ভালো হবে, দারুণ লাগবে খেতে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসার ভীষণ দরকার, সঙ্গে না থাকলে আমরা কিছু করতে পারবো না।